হ্যালো ফ্রেন্ডস, হোপ ইউ গাইজ ডুইং অ্যাবসলিউটলি ফাইন। আজকের আমাদের যে টপিক, সেই টপিকটা হলো ন্যাভিক সিস্টেমের উপর। এই ন্যাভিক সিস্টেমটা কি সেটা বলার আগে, তার সম্বন্ধে দু চারটে কথা বলার আগে এটা বলতে চাই যে আপনারা মোবাইলে যে পার্টিকুলার ন্যাভিগেশন সিস্টেম ইউজ করেন সেটা হচ্ছে মোবাইল ম্যাপ বা গুগল ম্যাপ। প্রত্যেকের ফোনে আজকালকার দিনে গুগল ম্যাপ ইজিলি অ্যাভেলেবেল। যে কোনো জায়গাতে যে কোনো এতে আপনি ন্যাভিগেশন করতে পারেন। আপনারা গাড়িতে করে যখন যাচ্ছেন বা যেখানেই যাচ্ছেন আপনারা গুগল ম্যাপ সবথেকে বেশি ইউজ করেন। এই গুগল ম্যাপটা কাজ করে কী করে? গুগল ম্যাপটা কাজ করে বিভিন্ন হোল ওভার ওয়ার্ল্ডে বিভিন্ন জায়গায় বিভিন্ন সিস্টেমের ওপর কাজ করে। বিভিন্ন সিস্টেম কী কী? যেমন প্রথম হচ্ছে জিপিএস, এটা হচ্ছে ইউএসএ সিস্টেম। সেকেন্ড যে সিস্টেমটা রাশিয়ার গ্লোনাস সিস্টেম, এটাও একটা জিপিএস কাইন্ড অফ সিস্টেম। এরপরে আছে ইউরোপিয়ান মিশনের গ্যালিলিও সিস্টেম, সেই সিস্টেম। এবার 5 নম্বর হচ্ছে ইন্ডিয়ার ন্যাভিক সিস্টেম। ইয়েস, আমাদের এই যে গুগল ম্যাপ যেটা কাজ করে সেটা হচ্ছে অনলি জিপিএস সিস্টেমের উপর কাজ করে। ন্যাভিক সিস্টেমটা কি? ন্যাভিক সিস্টেমটা মেনলি ইন্ডিয়ান সিস্টেম, এটা টোটালি মেড বাই ইন্ডিয়ান। আর ন্যাভিক সিস্টেমের ফুল ইয়ে হচ্ছে ইন্ডিয়ান রিজিওনাল ন্যাভিগেশন সিস্টেম। মে 2014-এর পর এই ব্যাপারে R&D সেকশন মানে ইন্ডিয়ার ইসরো এবং ডিআরডিও এটার ব্যাপারে বিভিন্ন রকম পরীক্ষা নিরীক্ষা করা শুরু করে। হঠাৎ করে ইন্ডিয়াতে এরকম ন্যাভিক সিস্টেম হওয়ার দরকার পড়লো কেন? এর পিছনে কারণটা আমাদেরকে জানাটা দরকার। কার্গিল ওয়ারের সময়, যে সময়টাতে ইন্ডিয়া প্রথম দিকে যে প্রচণ্ড যে টাফ সিচুয়েশন ফেস করেছিল, তো সেইখানে জিপিএস সিস্টেমের দ্বারা মেনলি সমস্ত কিছু কন্ট্রোল হয়েছিল। মানে আর্মি মিলিটারি মেনলি এই জিপিএস সিস্টেমের উপর নির্ভর করে যুদ্ধ যখন চলছিল সেই যুদ্ধে উত্তর প্রতিউত্তর দেওয়ার ব্যাপার করছিল। তো এইরকম একটা সময় আমেরিকা, যার কাছ থেকে আমাদের এই ডেটাটা কিনতে হয় পার্টিকুলারলি মিলিটারির ক্ষেত্রে, আচ্ছা এখানে বলে দিই জিপিএস দুটো সিস্টেমে পাওয়া যায়। একটা হচ্ছে পাবলিক, সেকেন্ড হচ্ছে আপনার এনক্রিপ্টেড। পাবলিক যেটা আমরা মোবাইলে ইউজ করি, যেটা আপনি আপনার মোবাইলে দেখেন। আর সেকেন্ড সেটা হচ্ছে এনক্রিপ্টেড। এই এনক্রিপ্টেড ডেটাটা পাওয়া যায় কোথায়? মিলিটারিরা ইউজ করে। আর এই ডেটাটা আপনাকে কিনতে হয়। এবং এই ডেটাটা মিলিটারিরা কেনে, কারণ এনক্রিপ্টেড যে ডেটাটা আমরা কিনি সেটাতে অনেক বেশি অ্যাকুরেসি পাওয়া যায়। তো ব্যাক টু দ্য কার্গিল পয়েন্ট। কার্গিল যুদ্ধের সময় যখন এমন একটা সিচুয়েশন হলো যেখানে আমাদের এক্স্যাক্ট পয়েন্টের দরকার বাই জিপিএস ডেটা, তো আমেরিকা সেই ক্ষেত্রে ডেটা দিতে অস্বীকার করে। এবং আপনারা জেনে থাকবেন যে মিলিটারিরা যখন এই ডেটা যখন পারচেস করে, এনক্রিপ্টেড ডেটা, তখন একটা হিউজ অ্যামাউন্ট দিয়ে কিন্তু এটা পারচেস করে। কিন্তু এই যুদ্ধের সময়তে যদি এই ডেটাটা যদি বলে দেয় যে না এটা দেওয়া যাবে না, তাহলে সেক্ষেত্রে আপনারা বুঝতে পারছেন মিলিটারি কন্ডিশন সেই রকম পজিশনে কীরকম দাঁড়ায়। তো এটার পিছনে কারণও এটাও ছিল যে আমেরিকা সেই সময় চাইছিল যে দুটো দেশের মধ্যে শান্তি বজায় থাকুক, মানে যুদ্ধটা একটু শান্তির দিকে যাক, দুটো দেশ যাতে খুব বেশি উত্তেজিত না হয়ে। ইন্ডিয়ার হাতে যদি জিপিএস ডেটা, অ্যাকুরেট ডেটা যদি এসে যায়, তাহলে ইন্ডিয়া হান্ট ব্যাক করে সেখানে যুদ্ধে আরও ভয়ানক পরিস্থিতির দিকে হয়তো নিয়ে যেতে পারে। হয়তো এটা আমেরিকা মনে করেছিল, এটা আমেরিকার ভার্সন। তো তারপরে ইন্ডিয়া ঠিক করে যে অনেক হয়েছে আর না, এবার ইন্ডিয়ার নিজস্ব একটা সিস্টেম থাকতে হবে। এবং ইন্ডিয়ার নিজস্ব সিস্টেম কি? দ্যাট ইজ ন্যাভি। এবং মে 2014 এবং তার আগে থেকেও ব্যাকগ্রাউন্ডে এর সম্বন্ধে R&Dতে প্রচুর কাজ চলছিল, ইসরো অ্যান্ড ডিআরডিও দুটোতেই। তারপরে মে 2014-এ অ্যানাউন্স করা হয় যে ইন্ডিয়ার সম্পূর্ণ ন্যাভিগেশন সিস্টেম সেটা অলমোস্ট তৈরি। প্রাইমারি ফেজে 7খানা স্যাটেলাইট নিয়ে এটা কাজ করবে এবং পরবর্তীকালে আরও 24 থেকে 25টা স্যাটেলাইট এতে যুক্ত করা হবে। এই ন্যাভিক সিস্টেমের বিষয়ে আরও ডিটেলসে আমরা সামনে চলুন আরও আমরা জিনিস জেনে নেব। প্রথমেই আপনাকে বলেছি যে এই যে জিপিএস সিস্টেমটা পাবলিক অ্যান্ড এনক্রিপ্টেড, ঠিক তেমনই এই যে ন্যাভিক সিস্টেম, ইন্ডিয়ান রিজিওনাল ন্যাভিগেশন যে সিস্টেম, সেটাও কিন্তু পাবলিক অ্যান্ড অলসো অ্যালং উইথ এনক্রিপ্টেড সিস্টেম। পাবলিক যে সিস্টেম, পাবলিক সিস্টেমে লেটেন্সি বা যে অ্যাকুরেসি সেটা 1 মিটার থেকে 5 মিটার, 1 মিটার থেকে 5 মিটার এই অ্যাকুরেসিতে কাজ করবে। মানে আপনারা মোবাইলে এই যে ন্যাভিগেশন সিস্টেমটা যেটাতে ইউজ করতে পারবেন, সেই ন্যাভিগেশন সিস্টেমটাতে 1 মিটার থেকে অ্যাকুরেসিটা 1 মিটার থেকে 5 মিটার এই ডিস্টেন্সে কাজ করবে। কিন্তু যখন সেটা এনক্রিপ্টেড হবে, মানে মিলিটারি যেটা সেই ডেটাটা যখন ইউজ করে, যেটা পাবলিকের জন্য অ্যাভেলেবেল নয়, সেটা 0.1 মিটার অ্যাকুরেসিতে কাজ করবে। এবং এটা মনে করা হয় যে বিভিন্ন ICBM এর মানে অগ্নির যে সমস্ত পরীক্ষা নিরীক্ষা করা হয় সেগুলো একদম লাস্ট মোমেন্টে গিয়ে ফেল করার পিছনে
এটা একটা রিজন থাকতে পারে, কারণ এগুলো জিপিএস সিস্টেমের উপর বেস করে কাজ করে। এবং জিপিএস সিস্টেমের উপর বেস করে কাজ করার জন্য আপনারা বুঝতেই পারছেন যে আমেরিকার থেকে যেহেতু এনক্রিপ্টেড ডেটা আমাদেরকে কিনতে হয়, তো ডেটা কিনতে হওয়ার জন্য যেটা হয় আর কি, ডেটা লাস্ট মোমেন্টে স্ক্র্যাম্বল করে দেওয়া হয় ইন্টেনশনালি। হতেও পারে, নাও হতে পারে, ইটস নট প্রুভড ইয়েট, কিন্তু সেটা স্ক্র্যাম্বল করে দেওয়া হয়। এবং স্ক্র্যাম্বল করে দেওয়ার জন্য এটা একটা রিজন মনে করা হয় ডিআরডিও এবং ইসরোর তরফ থেকে, যে মেবি এটা হতে পারে সো উই নিড সামথিং ফ্রম আওয়ার ওন এন্ড, ফুললি ইন্ডিয়ান। তো দ্যাট ইজ ওয়াই NAVIC সিস্টেম ইজ ইন্ট্রোডিউসড। মোবাইলের ক্ষেত্রে যদি বলি, এখন আপাতত মোবাইলে কোনো মোবাইলেই এটা কমার্শিয়ালি এটাকে পাওয়া যাচ্ছে না, শুধুমাত্র Xiaomiর তরফে MI প্রবাবলি হচ্ছে 9 Proতে এটাতে G3 চিপসেট ইউজ করা হয়েছে। এই G3 চিপসেট মোবাইলে এই NAVIC সিস্টেমটাকে, NAVIC-এর যে ডেটা যেটাকে সেটাকে হচ্ছে ক্যাচ করতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে সম্পূর্ণ চিপ লেভেল সেটে হচ্ছে সমস্ত কিছু হয়। আপনি চাইলেও ম্যানুয়ালি আপনার মোবাইল দিয়ে NAVIC-কে ইউজ করতে পারবেন না। NAVIC ইউজ করার জন্য আপনাকে অবশ্যই আপনার চিপ লেভেল সেটে তার সেটিংস বা তার অ্যারেঞ্জমেন্ট থাকতে হবে, এবং সেটা যতক্ষণ না আপনার মোবাইলে আছে ততক্ষণ পর্যন্ত আপনি সেই ডেটা আপনি পাবেন না। এবং 720G মানে স্ন্যাপড্রাগন 720G এই চিপসেট লেভেল থেকে অ্যানাউন্স করা হয়েছে যে G3 যে চিপসেট, যেটার জন্য এই NAVIC ডেটাটাকে আমরা ক্যাপচার করতে পারবো, সেই ডেটাটাকে মোবাইলে আমরা নিতে পারি। আচ্ছা, এটা এবার আমরা বলি NAVIC সিস্টেমটা কীভাবে হচ্ছে কাজ করে। NAVIC সিস্টেমটা মেনলি হচ্ছে কাজ করে একটা GEO, মানে যেটাকে বলে GEO স্টেশনারি অরবিট, আর সেকেন্ডটা হচ্ছে GSO মানে GSO সিমেট্রিক অরবিট। GEO যেটা স্টেশনারি অরবিট যেটা, সেইটাতে ডিশ টিভি পার্টিকুলারলি হচ্ছে কাজ করে। ইয়েস, ডিশ টিভি কাজ করে পার্টিকুলারলি GEO সিস্টেমে। আর সেকেন্ড যেটা হচ্ছে কাজ করে জিও সিনক্রোনাস সিস্টেম যেটা, সেটা অনেকটা 8 মানে 8 যে সংখ্যাটা যেরকম দেখতে হয়, এই 8 সংখ্যাটাতে হচ্ছে এটা কাজ করে। তো এটার যদি একটা মানে ম্যাপ, আমি চেষ্টা করবো স্ক্রিনেতে একটা ম্যাপ দেখানোর। এই ম্যাপ হিসাবে যদি আপনাদেরকে দেখাই, এই যে হরাইজেন্টাল লাইন, এই হরাইজেন্টাল লাইনে 3খানা স্যাটেলাইট রয়েছে, যেটাকে বলে জিও স্টেশনারি অরবিট। এই জিও স্টেশনারি অরবিটে 3খানা স্যাটেলাইট হচ্ছে কাজ করবে। একটা আছে হচ্ছে 32 ডিগ্রি অ্যাঙ্গেলে, সেকেন্ডটা আছে 83 ডিগ্রি অ্যাঙ্গেলে, আর থার্ডটা আছে 131 ডিগ্রি অ্যাঙ্গেলে। মানে এই তিনটে হরাইজেন্টালে তিনটে স্যাটেলাইট আপনার হচ্ছে 32, 83 অ্যান্ড 181 ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করবে। আর ভার্টিক্যালি মানে এটা তিনটে স্যাটেলাইট, আর ভার্টিক্যালি এরকম এরকম আর এরকম, এই তিনটে স্যাটেলাইট আরও না, তিনটে না, আরও 6টা স্যাটেলাইট হচ্ছে এখানটাতে আপনার কাজ করবে। সেগুলো 6টা না, 4টে স্যাটেলাইট কি কাজ করবে, সেগুলো হচ্ছে 8 প্যাটার্নে হচ্ছে থাকবে। আমি আবার চেষ্টা করবো যে হচ্ছে আপনারা আরেকবার এই প্যাটার্নটাকে হচ্ছে একবার দেখে নিন। প্যাটার্নটাকে দেখলে আপনারা এটা বুঝতে পারবেন। সেগুলো হচ্ছে কাজ করবে কত কত ডিগ্রি অ্যাঙ্গেলে, 55 ডিগ্রি আর 111 ডিগ্রি, এই প্যাটার্নে কাজ করবে। সেগুলো হচ্ছে GSO মানে হচ্ছে জিও সিনক্রোনাইজ অরবিটে কাজ করবে। আপাতত 7টা আমরা স্যাটেলাইট নিয়ে এই NAVIC সিস্টেমটাকে চালু করব। পরবর্তী ফেজে আমরা এটাকে আরও 24 স্যাটেলাইট এটাতে প্রবাবলি হয়তো ইন্ট্রোডিউস করতে চলেছি NAVIC সিস্টেমের মধ্যে, যাতে আরও বেশি এরিয়া আমরা কভার করতে পারি। তো এটা পিওরলি ইন্ডিয়ান কেন বলা হচ্ছে, আপাতত 7টা স্যাটেলাইট নিয়ে এটাকে মানে এটা এখন অপারেশনাল। 7টা স্যাটেলাইটের মধ্যে আপনার ইন্ডিয়ান ওশিয়ান পুরোটা, পাকিস্তান, ইন্ডিয়া তো অবভিয়াসলি, চায়নার মোরালেস 80%, বাংলাদেশ এটা পুরোটাই হচ্ছে কভার করছে। মানে এখন যদি বাংলাদেশ যদি বলে যে, বা পাকিস্তান পার্টিকুলারলি যদি বলে যে আমরা অ্যাটাক করবো আপনাদের ওখানে, এই করবো, তাই যাই সিচুয়েশন অ্যারাইজ করুন না কেন, মিলিটারির হাতে সেই সিস্টেম থাকবে যেখানে প্রতিটা ইঞ্চি বাই ইঞ্চি তারা মেজার করতে পারবে এবং অ্যাকুরেটলি সেটাকে ডিস্ট্রয় করতে পারবে অথবা অ্যাটাক করতে পারবে। আর চায়না যদি ওই থেকে বলে যে বর্ডারটা আর একটু ভিতরের দিকে ঢুকে এলাম, বর্ডারটা এটা আমার বর্ডার, তো সেখানে অটোমেটিক্যালি হচ্ছে আমরা ডিটেক্ট করে নিতে পারবো যে আমার বর্ডারটা কোন জায়গায় পার্টিকুলারলি, এবং সেটা সম্পূর্ণভাবে সম্ভব হবে NAVIC-এর হচ্ছে থ্রুতে। এটা বাদ দিয়ে আরও যদি কয়েকটা পয়েন্টের দিকে আমরা যদি করি, যে এই সিস্টেমটা NAVIC সিস্টেমটা কেন বেশি পাওয়ারফুল বলে মনে করা হচ্ছে, তার কারণ হচ্ছে এটা দুটো ব্যান্ডে কাজ করবে, একটা S ব্যান্ড একটা L ব্যান্ড।
পুরোনো সিস্টেম জিপিএস যে সিস্টেমে কাজ করতো সেটা হচ্ছে সিঙ্গেল ব্যান্ডের উপর কাজ করতো, এবং এটা আপনাদেরকে মানতে হবে জিপিএস অনেক পুরোনো সিস্টেম, অনেক বহুকাল আগেকার যে সিস্টেম। এবং এখন যে নতুন সিস্টেমটা যেটা গ্যালিলিও ইউরোপিয়ান ইউনিয়ন যেটার উপর হচ্ছে কাজ করছে, সেটাতেও হচ্ছে ডুয়াল ব্যান্ডের উপর হচ্ছে কাজ করা হচ্ছে এবং ডুয়াল ব্যান্ড তাতে ইন্ট্রোডিউস করা হচ্ছে। কারণ কি, ইঞ্জিনিয়ারিংয়ে একটা হচ্ছে কথা আছে, বিল্ড ইট ফাস্ট বিল্ড ইট বেটার। তো সুতরাং জিপিএস সিস্টেম যখন এসেছিলো তার থেকে প্রচুর এক্সপার্টাইজ এবং প্রচুর অভিজ্ঞতা নিয়ে তারপর তৈরি করা হয়েছে গ্লোন্যাস, রাশিয়ার গ্লোন্যাস সিস্টেম। তারপর সেটা থেকে নিয়ে সমস্ত কিছু তার প্রবলেম সমস্ত কিছু মেজার করে তারপর তৈরি করা হয়েছিল আপনার গ্যালিলিও সিস্টেম ইউরোপিয়ান ইউনিয়নে। আর তার থেকে সমস্ত কিছু দেখে গ্যালিলিও সিস্টেমের পর ইন্ডিয়াতে ন্যাভিক সিস্টেম ইন্ট্রোডিউস করা হয়। তো 5টা দেশ, তার মধ্যে একটা অবশ্য কন্টিনেন্টাল, ইউএসএ, রাশিয়া, চীন, ইউরোপিয়ান ইউনিয়ন অ্যান্ড ইন্ডিয়া, এদের 5 জনের হাতে হচ্ছে থাকবে টোটাল স্যাটেলাইটিং ব্যবস্থা সিস্টেম, এই যে জিপিএস বা এই পজিশনিং সিস্টেমটাকে কন্ট্রোল করা। আচ্ছা, এখানে বলে দিই এস আর এল ব্যান্ডের ব্যাপারটা। এস আর এল ব্যান্ড দুটো সিস্টেম, এখানে দুটো ব্যান্ডই এখানে চালু করা হয়েছে। দুটো ব্যান্ডের মধ্যে মোরারলেস 1 গিগাহার্টজের মতো হচ্ছে ডিফারেন্স থাকবে। তাদের সুবিধাটা কি? তাদের সুবিধাটা হচ্ছে এটা হবে, একটা ব্যান্ড আর একটা ব্যান্ডের মাধ্যমে যখন ডেটা পাঠাবে, কোনো রিসিভার যখন ডেটা রিসিভ করবে তখন মোরারলেস সেম টাইমে পৌঁছবে। এবং মোরারলেস সেম টাইমে পৌঁছানোর জন্য দুটো ডেটা আপনার, ধরুন প্রথম ডেটাটা যেটা এ ডেটাটা পৌঁছলো, তারপরে কিছুক্ষণ পর বি ডেটা পৌঁছলো, তো দুটো ডেটার মধ্যে ডিফারেন্সটা কতটা সেটা আমরা মেজার করে তার অ্যাকুরেসিটা অনেকটা বেশি হচ্ছে 0.0 আমরা নিয়ে যেতে হচ্ছে পারি। তো সেই কারণে এখানে এস ব্যান্ড আর এল ব্যান্ড দুটো ব্যান্ড ইউজ করা হচ্ছে। আচ্ছা, আর একটা পয়েন্ট যেটা, সেটা হলো যে এটা হচ্ছে 7টা স্যাটেলাইটের ওপর হচ্ছে কাজ করে, কিন্তু ওই যে জিও মতলব জিও অরবিটাল সিস্টেম অ্যান্ড জিও সিনক্রোনাস সিস্টেমের উপর এটা কাজ করার জন্য এটা অনেক বেশি অ্যাকুরেটলি কাজ করে। পরবর্তী লেটেস্ট স্টেজে আরও 24 থেকে 25টা স্যাটেলাইট এতে ইনক্লুড করা হয়ে থাকবে। আচ্ছা, এটার সঙ্গে সঙ্গে আরেকটা কয়েকটা জিনিস, এটাতে কয়েকটা স্মল ডেটা ডাউন লিঙ্ক প্রোভাইড করা হয়েছে। এটা পার্টিকুলারলি এই ন্যাভিক সিস্টেমের মধ্যে ইন্ট্রোডিউস করার পিছনে কারণটা হচ্ছে এটা, যে যেহেতু পার্টিকুলার ইন্ডিয়ান ওশিয়ান বলুন বা ফিশারিজ বলুন, ফিশারিজ কোম্পানিজ বলুন, শিপিং কোম্পানিজ বলুন, সেখানে পার্টিকুলার এরিয়াতে কোনো একটা মেসেজ পাঠানো দরকার। তো পার্টিকুলার এরিয়াতে যখনই আপনি কোনো মেসেজ পাঠাবেন, মেসেজ পাঠানোর জন্য আপনার তাতে যদি ডেটা লিঙ্ক থাকে, তো পার্টিকুলার এরিয়াতে আপনি মেসেজ পাঠাতে পারবেন। সাপোজ কোথাও একটা টর্নেডো আসছে, বা সাপোজ কোথাও কোনো ঝড় আসছে, বা পাইরেট অ্যাটাক হয়েছে, তো পার্টিকুলার এরিয়াতে আপনি ওই মেসেজটাকে সার্কুলেট করতে পারবেন তাদেরকে, যে এই পার্টিকুলার এরিয়াটাতে অ্যাফেক্টেড। তো সেটা বাদ দিয়ে, সেই এরিয়া বাদ দিয়ে, বা মিলিটারি কোনো অপারেশনের জন্য সেই পার্টিকুলার এরিয়া বাদ দিয়ে অন্য কোনো এরিয়াতে সেই মেসেজ পাঠানোর আবার দরকার নেই। তো এটা এই কারণেই এই ডেটা ডাউন লিঙ্কটা যেটা, সেটা এই ন্যাভিক সিস্টেমের মধ্যে ইন্ট্রোডিউস করা হয়েছে এই পার্টিকুলার রিজনে, যেটা অন্য কোনো কারণ নেই যে এটার মাধ্যমে আমি ইন্টারনেট করব বা ছবি আদান প্রদান করব, এসবে কোনো কিছুর জন্যই এই ডেটা ডাউন লিঙ্কটা এর মধ্যে প্রোভাইড করা হয়নি। শুধুমাত্র এই ফিশারিজ, ইন্ডিয়ান ওশিয়ান, কেননা সেখানে বিভিন্ন রকম দরকার পড়ে, তার জন্যই এটাকে ইন্ট্রোডিউস করা হয়েছে। গ্যালিলিও সিস্টেমের আর একটা জিনিস বলে, কেন এই ন্যাভিক সিস্টেমটা অনেক বেশি বলা হচ্ছে ইন্ডিয়ান সিস্টেম, সেটা একটা ভাইটাল পয়েন্ট বলে হচ্ছে মোটামুটি এই ন্যাভিক সিস্টেমের ব্যাপারে যে ডিটেলসটা সেটা শেষ করব। সেটা হচ্ছে যে গ্যালিলিও সিস্টেম, যেটা এখন পর্যন্ত ওয়ার্ল্ডের মানে সবথেকে দামি, এবং তাতে পয়সা তো জলের মতো হচ্ছে বানানো হচ্ছে, কিন্তু তাতেও কিছু প্রবলেম রয়েছে, এবং সেখানে বলা হচ্ছে যে এটা এখনও পর্যন্ত ফুল ফ্লেজেড অ্যাক্টিভেটেড নয়, কারণ এটাতে আরও কয়েকটা স্যাটেলাইট হচ্ছে রাখবে। এবং যেটা মেন প্রবলেম যেটা দাঁড়াচ্ছে, এখানে দুটো হাইড্রোজেন অ্যাটমিক ক্লক ইউজ করা হয়েছে এবং দুটো রেডিয়াম ক্লক ইউজ করা হয়েছে। তো হাইড্রোজেন অ্যাটমিক ক্লক যদি ফেল করে, তো ব্যাকআপ সিস্টেম হিসাবে রেডিয়াম ক্লক হচ্ছে ইউজ করা হবে। এটা হচ্ছে ক্লক দুটো যে কোম্পানি ক্রিয়েট করে, মানে যে কোম্পানি তৈরি করেছে, সেই কোম্পানি থেকেই ইন্ডিয়া ন্যাভিক সিস্টেমে এই হাইড্রোজেন অ্যাটমিক ক্লক বানিয়ে তৈরি করেছে এবং তাতে লাগিয়েছে। এই মুশকিলের ব্যাপারটা যেটা হলো যে এই অ্যাটমিক ক্লকে দেখা গেছে এখনও পর্যন্ত 5খানা অলরেডি অ্যাটমিক ক্লক, হাইড্রোজেন অ্যাটমিক ক্লক অলরেডি ফেল করে গেছে, কাজই করছে না। এবং সে কারণে ইন্ডিয়া বলছে যে টেকনোলজি আমার, স্যাটেলাইট আমার, সমস্ত কিছু আমার, তখন আমি অ্যাটমিক ক্লকটা কেন আমি অন্য কোম্পানি থেকে কিনবো? তো সেটা ইন্ডিয়া বলছে যে সেটা হচ্ছে আমরা নিজেরাই তৈরি করব, কিন্তু সেটা এখনও পর্যন্ত সম্ভব হয়নি সেই অ্যাটমিক ক্লকটা বানাবার। গ্যালিলিও সিস্টেমে একটা পুরো ইন্ডিয়ান নয়, একটা ইউরোপিয়ান পুরো কন্টিনেন্টাল তাকে জলের মতো পয়সা দিচ্ছে।
সুতরাং তার ক্ষেত্রে মানে কি বলবো, মানে তার ক্ষেত্রে ইম্পসিবল নয় কোনো এরকম অ্যাটমিক ক্লকের মতো এরকম হাই এক্সপেন্সিভ জিনিস পারচেস করা, কিন্তু সেক্ষেত্রে ইন্ডিয়ার ক্ষেত্রে সেটা অনেক বেশি প্রবলেম। তো সেই কারণে ইন্ডিয়া বলছে যে আমরা যেহেতু নিজে থেকে তৈরি করব, তো সেটার ব্যাপারে ইসরো অ্যান্ড ডিআরডিও এই ব্যাপারে চিন্তাভাবনা করছে এবং খুব তাড়াতাড়ি হয়তো এই ব্যাপারে সাফল্য অর্জন করতে পারবে। এবং এই যে বলা হচ্ছে যে গ্যালিলিও সিস্টেমের সম্পর্কেও বলে দিই, গ্যালিলিও সিস্টেম ন্যাভিক সিস্টেম আপনার মিটারে অ্যাকুরেসি করে, মানে মিটারে অ্যাকুরেসিটাকে নেগলেক্ট করে, সেটাকে রিমুভ করে এরারটাকে সরায়, তার অ্যাকুরেসিটা মিটারে। গ্যালিলিও সিস্টেমটা এতটাই পারফেক্ট সেটা সেন্টিমিটারে কাজ করে। ইয়েস, 0.1 সেন্টিমিটার পর্যন্ত অ্যাকুরেসিতে সে করে। মানে আপনার যদি 3-4টে উঁচু নিচু বিল্ডিং থাকে, কোনো বিল্ডিংয়ে ধরুন পার্টিকুলারলি আপনি ড্রোন দিয়ে কিছু পাঠাবেন, তো সেই ড্রোনটা যখন কাজ করবে, সেই জিপিএস সিস্টেমটা যখন কাজ করবে, সেই পার্টিকুলার জিপিএস সিস্টেমটা গ্যালিলিও সিস্টেমকে ইউজ করে পার্টিকুলার ফ্লোরের মধ্যে কোনো একটা পার্টিকুলার ঘরে সেখানে পর্যন্ত জিনিস পৌঁছে দিতে পারবে এই গ্যালিলিও সিস্টেমে। আর আরেকটা জিনিস বলে আমি এটাকে শেষ করব, সেটা মোবাইলে কমার্শিয়ালি এটাকে আমরা তো খুব বেশি দেখতে পাবো না। কারণটা কমার্শিয়ালি এই কারণে দেখতে পাবো না, এটা কমার্শিয়াল পারপাসের জন্য এখনও পর্যন্ত অতটা বেশি দেওয়া হচ্ছে না, বা অতটা বেশি সেটাকে মার্কেটিং করা হচ্ছে না, বা অতটা বেশি প্রোভাইড করাও হচ্ছে না। G3 লেভেল সেটে G3 যে চিপ মোবাইলে ইউজ হবে, সেই মোবাইলগুলো এটাকে শুধুমাত্র অ্যাক্সেস করতে পারবেন। এখন পর্যন্ত কারেন্টলি Xiaomi Note 9 Proতেই এই G3 সেট বা G3 এই চিপসেটটা ইউজ আছে। তো সেখানে আপনি ইন্ডিয়ান যে জিপিএস সিস্টেম সেটাকে অ্যাক্সেস করতে পারবেন। তো ন্যাভিক সিস্টেমের ব্যাপারে আশা করি যে এই প্রেজেন্টেশনটা আপনাদের ভালো লেগে থাকলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এর মাঝখানে একটা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দেবেন এবং লাইক বাটনটা একটু প্রেস করে দেবেন। আর যদি খারাপও লেগে থাকে তো ডিসলাইক বাটন তো আছেই পাশে, সেটাকে 2বার প্রেস করে দেবেন। যদি খুব খারাপ লেগে 3-4বার প্রেস করে দেবেন। ভালো লেগে থাকলে এটাকে সাবস্ক্রাইব করুন, চ্যানেলে আসুন, চ্যানেলটা দেখুন, এনজয় করুন। আজকের এই পর্যন্তই, দেখা হবে পরের এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত নমস্কার, বাই বাই।